ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিতে চাও না, শয়তান তোমাদের পিছনে লাগিয়ে গেছে। কারণ এই ছেলে মেয়ে যদি মাদ্রাসা দাও, এই ছেলে মেয়েরা একদিন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার উসিলা হইয়া যাবে, কথা ঠিক কিনা? এই জন্য শয়তান চায় এরা যেন মাদ্রাসায় যাইতে না পারে, মাদ্রাসায় পড়তে না পারে। আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়লে তো নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, আদব লেহাজ শিক্ষা করা লাগে, কথা ঠিক কিনা? ছোট ছোট ছেলে মেয়েরা এই পথ দিয়ে আসা যাওয়ার সময় কি সুন্দর সালাম দেয়, কথা কয় না? ভালো লাগে কি লাগে না? এই জিনিসটা শিক্ষা পাইলো কোন জায়গা থেকে, কথা কয় না? এই মাদ্রাসা থেকে। আর ওই স্কুলে দিবেন, ওখানে শিখাবে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খেলা বুলেট টিম, তারা হাট্টিমা টিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم
من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته ووجبت لهم النار. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله ملائكته يصلون على النبي. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ করো জপনা, আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুতুবদিয়া দারুল উলুম ইনস্টিটিউটের বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সকলের পরিচিত মুখ আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ দামাত বরকাতুল্লাহ আলাইহি। দেগার বিশেষ অতিথি হাফেজ হযরত মাওলানা মুস্তাফা কামাল মনসুরি মানিকগঞ্জ বারাকাতুল্লাহ হায়াতি। অধ্যক্ষার এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব হযরত কারি মোহাম্মদ আলী, সভাপতি পত্র মাদ্রাসা দিগার ওলামায়ে কিরাম, মুয়াজ্জিনে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আমার মুসলিম সমাজের কল্যাণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই আবহাওয়ার অবস্থান পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন স্থান থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করিয়া সিলেকশন করিয়া ভাঙ্গাচোরা কিছু মানুষদেরকে এই কোরআনের মজলিসে, নাইবে রাসূলের মজলিসে, আলেম ওলামাদের মজলিসে, বেহেশতের বাগিচায় আসার মতন, বসার মতন এবং শোনার মতন সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে চিৎকার দিয়ে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আর একবার জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, খুশি হইল কে? আরো জোরে বলেন। বেজার হয়েছে? ভয় পাননি? বেজার হয়েছে? শয়তান তো আমাদের বন্ধু নাকি না দুশ্মন? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হলো আমাদের সবচেয়ে বড় দুশ্মন। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমার অনেকে আশপাশে এখনো ঘোরাফেরা করতেছে যে বড় হুজুর আসলে পরে ওয়াজ শুনবে। কথা ঠিক কিনা?
যারা আশপাশে ঘোরাফেরা করতেছে তারা রহমতের ছায়া আসে নাই। এখানে যারা বসছেন আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আল্লাহর তরফ থেকে শান্তি অবতীর্ণ হইতেছে, আল্লাহ তাআলার তরফ থেকে তাদের জন্য ক্ষমা ঘোষণা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। চিৎকার দেওয়ার আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মজলিস হলো বেহেশতের বাগিচা। কোরআন হাদিসের মজলিস বেহেশতের বাগিচা। এই বেহেশতের বাগিচায় যে মানুষগুলো আসবে এই মানুষগুলো হলো জান্নাতি মানুষ। চিৎকার দেওয়া সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতি মানুষ। এই জন্য জান্নাতের সংখ্যা কম হবে না বেশি? কথা কয় না? বেশি কোথাতে হলো? এই এলাকার মানুষ আসলে তো এই জায়গায় সংকুলান হইতো না। কথা ঠিক কিনা? দেখা যায় এখানে যদি গান বাদ্য হইতো ওর সর্বনাশ, দেখতেন মাগরিবের আগে জায়গা হইতো না। কি কথা বলেন না কেন? জাহান্নামের সংখ্যা বেশি হবে, জান্নাতের সংখ্যা হবে কম। কথা ঠিক কিনা বন্ধ হবে না? আবার তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার বসার শোনার সুযোগ থাকার পরও যে কপাল পরা আসতে বসে শুনতে পারলো না, ওরা হলো পুরা কপালের দল। কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে আমি বলি বাদান, পুরা কপাল কোনোদিন কথা কয় না, পুরা কপাল কোনোদিন জোড়া লাগে না। দুনিয়াতে যে যত করবে চালাকি, কবরে গেলে বুঝবে তার জ্বালাটা কি। কথা ঠিক কিনা বন্ধ করে? আমার অনেকে আবার ভয়তে আসে না, তুই জেলখানার হুজুর আসবে আবার বিড়ি ছেড়ি লাগাই বসেনি। কথা কয় না, দিনকাল ভালো না। কথা ঠিক কিনা? যারা একবার উন্নয়নের জোয়ার বসাই দিছে তারাই এখন তাকে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? উন্নয়নের জোয়ার কোথায় যে বাইসে গেল তাই টের পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না। কথা কয় না? এরকম উন্নয়ন কি আপনারা চাননি? কথা কয় না? এরকম চান যে পলাইয়া যাইতে হবে? আমরা চাই কোরআন হাদিসের উন্নয়ন, দেশের উন্নয়ন, মানুষ শান্তি থাকুক, মানুষ সুখে থাকুক, মানুষ তারা যেন তাদের এই জীবনকে শান্তি মতন চালাইতে পারে। কথা ঠিক কিনা বন্ধুরা? আমি তো আয়াত কারীম তিলাওয়াত করেছি, হাদিস তিলাওয়াত করেছি, সময় আমার কম, সংক্ষেপে দুই চারটি কথা বলবো। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে পবিত্র আয়াত আমি তিলাওয়াত করেছি। আলিফ লাম মিম আমরা তিলাওয়াত করেছি আমি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমাদের দুনিয়াতে কোনো বই পুস্তক যদি লিপিবদ্ধ করা হয় তো লিখে দেয় শেষে যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো রকম ত্রুটি ধরা পড়ে তাহলে পরে আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমরা সংশোধন করে দেব। কথা ঠিক কিনা বন্ধুরা? আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কিতাবের মধ্যে কোন রকম ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আমি একটা কোরআন শরীফ নাযিল করেছি, কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোন রকম ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, কোন রকম কোন লেশ মাত্র সন্দেহ নাই। আল্লাহ পাক এই কোরআনের ভুল ধরার জন্য কাফের মুশরিকেরা অনেক চেষ্টা ভাবনা করছে। কথা ঠিক কিনা? লাস্টে তারা বলছে আল্লাহ পাক এই কোরআন স্বাভাবিক কোরআন না, এই কোরআন হলো স্বয়ং আল্লাহর কালামুল্লাহ। এই কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ত্রুটি নাই। ওরকম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হিদায়াত দেবে কাদের জন্য? মুত্তাকিনকে নিয়ে হিদায়াত হয়। মুত্তাকিন যারা তাদেরকে এই কোরআন পথ দেখাবে, তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। চিৎকার দিয়ে বলা সুবহানাল্লাহ। বন্ধুন আমার, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করেছে। কথা ঠিক কিনা? আল্লাহকে কি দেখা যায়? কথা কয় না? আবার অনেকে বলে দেখে, এরকম যদি কেউ বলে যাবে আল্লাহ দেখছি, ওরা পাগল ছাড়া কিছু বলবেনি। আল্লাহকে দেখা যায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দেখা দেয়, আল্লাহ নূর হতে দেখা সম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ এত চেষ্টা করলাম, এত কথা আপনার সঙ্গে বলে, আড়ালে থেকে কথা বলেন, আল্লাহ একটু দেখা দেন, একটু দেখা দেন। আল্লাহ বলে না মুসা, আমাকে তুমি দেখিয়া সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ একটু দেখার শখ হয়েছিল, আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ওই তুর পাহাড়ের দিকে তুমি নজর করো, তুর পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দার মধ্যে দিয়ে একটু নূর ওই তুর পাহাড়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পাহাড় পুড়িয়া সুরমায় পরিণত হয়ে গেছে।
আর মুসা আলাইহিস সালাম দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এই কোরআন এমন কোরআন, এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা গায়বের উপরে অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করেছে। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, গায়বের উপরে অদৃশ্য জিনিসের উপরে, এবং নামাজ কায়েম করেছে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদের যে ধন দৌলত দিয়েছে, আল্লাহু আকবার, এই ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমরা ছেলেপেলেদেরকে শিক্ষা দিতে চাই না। কয় ভিক্ষার পড়া পড়াইলে কি হবে? এক শ্রেণীর আহাম্মক মাকড়া আবু জাহেলের গোষ্ঠী আছে, ওরা এই কোরআন শরীফ পড়াইতে চায় না, কথা বলে না। আল্লাহু আকবার। তাই শায়ের বলেন, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নবেল নাটক ছেড়ে দে, খোদার কোরআন পড়। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবাদের কালে রে তুই পাইবি আসান। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাই কোথার ডর। কোরআন বিনে হৃদয় খানি শয়তানেরই ঘর, কথা ঠিক কিনা? কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। আল্লাহ কোরআন ছাড়বে যারা হারাবে দকুল, কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? এই কোরআন যারা শুনিয়ে রাখবে, এই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিবে। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারীম তিলাওয়াত করেছিলাম, আল্লাহু আকবার, হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমানা, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিন লিসান ওয়া মুতিউল জিয়ান ওয়া মুকসিরালিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত দরজা খুলে রাখছে। সুবহানাল্লাহ বলেন। গ্যাস্ট্রিক হচ্ছে না, এত আস্তে আস্তে কোন আল্লাহু আকবার। আপনার সুবহানাল্লাহর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাবে, গাছপালা তরুলতা জমিনে কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হইয়া যাবে। একবার সুবহানাল্লাহ বলে কয় টন নেকি হয় তা জানেন? আল্লাহু আকবার জানা নাই। আমরা শুধু দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত, গল্প গুজবা। বাদশা সুলাইমান আলাইহিস সালাম, এই পৃথিবীতে 4 জন বাদশা ছিল, শাসক ছিল। আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী করেছে। কয়জন? 4 জন। 2 জন হলো মুসলমান, তার মধ্যে একজন বাদশা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী ভ্রমণ করেছেন হাওয়ায় তখতে। একদিন উড়ে যাচ্ছে, ওই দৃশ্য দেখিয়া জমিন থেকে এক লোক সুবহানাল্লাহ বলে আল্লাহকে ডাক দিয়েছে। কি বলে ডাক দিয়েছে? একবার সুবহানাল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক এত খুশি হয়েছে। আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। 500 বছর চলতে চলতে প্রথম আসমানের ঠিকানা পাওয়া যাবে। একবার যখন সুবহানাল্লাহ বলে আল্লাহকে ডাক দিয়েছে, আমার মালিক খুশি হইয়া এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটুকু সব নেকি দিয়ে ভরভর করে দিয়েছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ব্যাপার কি। একবার সুবহানাল্লাহ বলার কারণে এত নেকি আমার আল্লাহ দিল। আল্লাহর নিকটে নেকির অভাব আছে? আমাদের দেশের মানুষ, আমাদের দেশের বাদশা যদি আল্লাহ কোনো কিছুর অভাব হয়, পাশের রাষ্ট্রে দিয়ে সালাম হাতে, কথা কয় না। আল্লাহু আকবার। কিভাবে দেশ চালাবে? অন্য রাষ্ট্র থেকে আমদানি করা। আর আমার আল্লাহর নিকটে কোনো জিনিসের অভাব নাই। আমার আল্লাহ বলে কোন হয়ে দেখায়, কোন বলতে দেরি হইতে দেরি না, কথা কয় না। নদীর ঘর ভাঙে ঘর গলে, এই তো নদীর খেলা। আমরা আগে বলছি সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা, বলছি না কে? এখন আর আমি তা ওয়াজ করি না। সকাল নদীর এবার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চা রে তুই, ফকির দুপুর বেলা, কথা কয় না? কে করা কে একজন আছে কিনা?
আমি বলতেছিলাম বন্ধুগণ আমার, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন অবতরণ করে বলতেছে, কে গো একবার সুবহানাল্লাহ বলে আল্লাহকে ডাক দিলা। এক লোক বলতেছে, হুজুর আপনার আকাশ দিয়ে উড়ে যাওয়া দেখে আমি আশ্চর্য অনুভব করিয়াম, একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেছি, আমি আমার কি অন্যায় হয়েছে কিনা? বলে না না, এ বাবা তোমার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরপুর করে দিয়েছি। বাবা তোমার সুবহানাল্লাহ সব আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমার বাদশাহী তোমাদের দিয়ে দিই। আল্লাহু আকবার। আমার এই জন্য বলা হয়েছে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। হাদিস শরীফের মধ্যে আছে 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত দরজা খুলিয়া রাখছে। কয় শ্রেণীর লোকের জন্য? 5 শ্রেণীর লোকের জন্য জান্নাতের দরজা খুলিয়া রাখছে। বাধা শুধু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হইয়া যাবে। শুনতে চান আপনারা? আল্লাহ কারা কারা শুনতে চান? যে কয়জন আছে আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস আছে দেখাবেন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধুগণ আমার 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহু আকবার জান্নাত দরজা খুলিয়া রাখছে। বাধা শুধু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো তালিল কোরআন। যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে রে বাবা, ওই লোকটা মরতে দেরি, আমার মাওলার জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। ছেলেমেয়েদেরকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চায় না, ওরে বাবা এই পড়াও না, কবরে তোমার জন্য আসান হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই বাবা রে, আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি এই কোরআন শরীফ পড়বে, কোরআন হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করিয়া দিবে। শুধু তাই নয়, তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে, মাতা পিতার মধ্যে থেকে এমন 10 জন লোকের সুপারিশ করার অধিকার দিবে যাদের জাহান্নাম অবধারিত ওয়াজিব হয়ে গিয়েছিল, তারা জাহান্নামে যাবে। আল্লাহ আকবার। এই যে সন্তানেরা কোরআন শরীফ তেলাওয়াত করবে তাদেরকে বলবে তোমরা সুপারিশ করতে থাকো, সুবহানাল্লাহ। তখন সুপারিশ করবে, আল্লাহ যখন 10 জন হয়ে যাবে বলবে আল্লাহ আমাদের তো আরো লোক থেকে যায়, কি করা যায়? এরকম আল্লাহ বলবে যাদেরকে তুমি চিনো, তোমাদের সহযোগিতা করছে কোরআন পড়ার শিখার জন্য, আল্লাহু আকবার, যাদের পরিচয় পাও তাদের সকলকে নিয়ে জান্নাতে চলিয়া যাও। এ বন্ধুরা আল্লাহু আকবার। বর্তমান কোরআন হাদিস যেই জায়গায় শিক্ষা হয়, কারখানা হলো মাদ্রাসা। কোন জায়গা? এই মাদ্রাসা হলো কারখানা। মক্কা মদিনায় দেখে আসে বন্ধুগণ আমার, আল্লাহু আকবার, 24 ঘন্টা কোরআন শরীফ হাফজ হচ্ছে, তেলাওয়াত হইতেছে। মদিনায় আল্লাহু আকবার দোতলার উপরে হাজার হাজার ছেলেরা কোরআন শরীফ পড়তেছে, আর নিচে আল্লাহ প্রত্যেক খাম্বার গড়ে গড়ে কোরআন শরীফ শিখাইতেছে বন্ধুগণ আমার। এই কোরআন আসছে আমার আল্লাহর তরফ থেকে, নবীর মাধ্যমে, কথা ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেছেন অন্য কিতাবগুলো রদ বদল করেছে ইহুদি নাসারারা খ্রিস্টানেরা, আমার এই কোরআন আমি নিজে আমার বাণী আমি নাযিল করেছি। এই কোরআনের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা জির জবর এদিক সেদিক করার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটু চটি বই কেউ মুখস্থ পড়তে পারে না। 30 পারা কোরআন একজন 8-10 বছর বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ কেমনে গাঁথিয়া দেয়, কথা ঠিক কিনা? আমি একটা মহিলা মাদ্রাসায় মাহফিল করতে গেলাম, আল্লাহ একজন ছোট নাবালিগা, আল্লাহু আকবার, মেয়ে মাত্র 9 বছর বয়স, কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই কোরআন শরীফ শিক্ষা করার যোগ্যতা দান করছে কি করেছে আমার আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত কোরআন শরীফ যদি জ্বালিয়ে ফেলানো হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোরআন আবার লেখা হইয়া যাবে।
এই কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না, এই জন্য বলছে না তালিল কোরআন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে এই দেহ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এই দেহ মাটিতেও স্পর্শ করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাটির জন্য এই দেহ হারাম হয়ে যাবে। একবার পত্রিকার মধ্যে আমি দেখেছিলাম, যুগান্তর পত্রিকার মধ্যে একজন হাফেজ সাহেব, বাড়ি হলো নারায়ণগঞ্জ, 3 বছর পূর্বে তার ইন্তিকাল হয়েছিল। নদীতে ভাঙতে ভাঙতে লাশটা যখন বের হয়ে যায়, দেখে তাজা একটা লাশ, কাফনের কাপড় মনে হয় এই মাত্র কবরে লাগছে। সবাই যাইয়া উঠাইয়া মুখের কাপড় সরাইয়া দেখে অমুক হাফেজ সাহেবের লাশ। সবাই বলল 3 বছর পূর্বে তাকে দাফন করা হয়েছিল, এখনো মনে হয় যেন চেহারাটা উজ্জ্বল নূরের মতন ঝলমল ঝলমল করতেছে। আমার মনে জানে যে যার মধ্যে কোরআন থাকবে এই দেহ মাটিতে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিবে। এই জন্য 1 নাম্বার হলো তালিল কোরআন, যার অন্তরের মধ্যে কোরআন থাকবে, যার আল্লাহু আকবার, এই দেহ মাটিতে স্পর্শ করবে না। আল্লাহর নবী বলছেন কুন আলিমান, তুমি আলেম হও। কি বলছে? কুন আলিমান, তুমি আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো না, আলেমের তালবিয়ালিম হইয়া যাও। আও মুস্তামিয়ান, আলেম সাহেবগণ কি বলে শুইনা শুইনা আমল করো। আও মুহিব্বান, আলেমের সঙ্গে মহব্বত রাখো। লা তাকুন খামিসান ফাতাহালিকা, তুমি পঞ্চম ব্যক্তি হয়ে না, হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। কথা ঠিক কিনা? আমার মালিক চাক্ষুষ প্রমাণ, আলেমদের সঙ্গে যারা বিয়াদবি করেছে, আলেমদেরকে যারা জেলে দিয়েছে, ওই শয়তানের দল এখন কোন জায়গায়? কথা হয় না? আল্লাহ পানি কি বলে না? বন্ধুগণ আমার, আল্লাহ একটু ঢিল দেয়। ফিরাউনের মতন মানুষকে পানিতে চুবাইয়া মারছে, কারুনের মতন মানুষকে আল্লাহ ডেঙ্গা মশাটা কুড়া মশাটা মারছে। কথা কয় না? বন্ধুগণ আমার, আলেম ওলামাদের সঙ্গে বিয়াদবি করবা। আল্লাহ বলে আমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাররে, আমার উলামায়ে কিরামের সঙ্গে যারা বিয়াদবি করবে তারা যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আলেম ওলামা হলো নাইবে রাসূল। আল্লাহর নবী বলেন আমার পরে এই নবীদের দায়িত্ব চালাবে আলেম ওলামাগণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ব্যক্তি একজন আলেমের সঙ্গে হাত লাগাইলো সেই জন্য নবীর ওয়ারাসের সঙ্গে হাত লাগাইলো, নবীর সঙ্গে হাত লাগাইলো। যে ব্যক্তি একজন আলেমকে দাওয়াত নিয়ে খাওয়াইলো সেই জন্য নবীকে ঘরে বসাইয়া খাওয়াইলো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আলেম ওলামাদের সঙ্গে হাত মিলাবা, ওই হাত জাহান্নামে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই জন্য 5 শ্রেণীর লোক জান্নাতে তাদের জন্য দরজা খুলিয়া রাখছে। মর্যাদাই জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো তালিল কোরআন। ও মা বোনেরা একটু খেয়াল করে শুনিয়া রাই করে বাবা, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিতে চাও না, শয়তান তোমাদের পিছনে লাগিয়ে গেছে। কারণ এই ছেলে মেয়ে যদি মাদ্রাসা দাও, এই ছেলে মেয়েরা একদিন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার উসিলা হইয়া যাবে। কথা ঠিক কিনা? এই জন্য শয়তান চায় এরা যেন মাদ্রাসায় যাইতে না পারে, মাদ্রাসায় পড়তে না পারে। আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়লে তো নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, আদব লেহাজ শিক্ষা করা লাগে। কথা ঠিক কিনা? ছোট ছোট ছেলে মেয়েরা এই পথ দিয়ে আসা যাওয়ার সময় কি সুন্দর সালাম দেয়। কথা কয় না? ভালো লাগে কি লাগে না? এই জিনিসটা শিক্ষা পাইলো কোন জায়গা থেকে? কথা কয় না? এই মাদ্রাসা থেকে। আর ওই স্কুলে দিবেন, ওখানে শিখাবে হাট্টিমা টিম, তারা মাঠে পারে টিম, তাদের খেলা বুলেট টিম, তারা হাট্টিমা টিম। কথা কয় না? আল্লাহ আকবার। ওইগুলো শিখাবে ওই জায়গায় বন্ধুগণ আমার। আর ওই জায়গায় শিখাবে বানরের থেকে মানুষ জন্ম হয়েছে। ওই বানরের গোষ্ঠী যেই বইয়ের মধ্যে লাগছে, ওই বানরের গোষ্ঠী আর ওই জায়গায় গেল। কথা কয় না? মুসলমানদের ইমান নষ্ট করার জন্য আল্লাহ বিভিন্ন দিক দিয়ে চক্রান্ত চলছে। কথা ঠিক কিনা বন্ধু? আবার ইমান ঠিক রাখতে হলে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। কথা ঠিক কিনা বন্ধু? আবার আমাদের একমাত্র পথ প্রদর্শক হলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছে।
ছিলেন ওই যে আল্লাহু আকবার রহমতের পাহাড়ে আল্লাহ পারে এই যে মাদ্রাসা সভাপতি সাহেব আল্লাহ মোহাম্মদ আলী সাহেব দেখে আছে বন্ধুরা যেই জায়গায় আল্লাহ নবী বলেছেন লক্ষাধিক সাহাবের মাঝে এই সাহাবায়ে কেরাম হয়তো তোমাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হইতে পারে নাও হইতে পারে শেষ সাক্ষাৎ এইটা তবে আমি দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আল্লাহু আকবার তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এই দুইটি জিনিস যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না হালাক হবে না তোমরা জাহান্নামী হবে না একমাত্র এক নাম্বার হলো কালামুল্লাহ আল্লাহর কোরআন চিৎকার দেন আল্লাহু আকবার আর দুই নাম্বার হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস কথা ঠিক কিনা এই দুইটি হলো আমাদের পথ প্রদর্শক এর বাইরে কেউ যদি আমাদেরকে বলে এই কাজ করলে আসমান দিয়ে উড়ে বেড়ানো যাবে সেই কাজ যদি শিরকি হয় আল্লাহর মধ্যে আমাদেরকে বিশ্বাস করা যাবে না কথা ঠিক কিনা বন্ধুরা এই বন্ধু আমি বলতেছিলাম পাঁচ শ্রেণীর লোকের প্রথম হলো কুরআন শরীফ যাদের অন্তরে থাকবে আল্লাহ এই কুরআন শরীফ তাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবে দুই নাম্বার হলো হাফিজুল লিসান দুই নাম্বার হলো এই জবানের হেফাজত করা দুই নাম্বার কি এই জবানের হেফাজত করা এই জবানটা এমন একটা জিনিস এই জবানের দ্বারা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ নবী বলেন দুইটি জিনিসের আল্লাহ গ্যারান্টি দ্বারা দিতে পারবে আমি নবীর সঙ্গে তারা জান্নাতি হইয়া যাবে এক নাম্বার হলো এই জবানের গ্যারান্টি হেফাজত আর দুই নাম্বার হলো দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের হেফাজত যারা করতে পারবে এই দুইটি জিনিসের হেফাজত যারা করতে পারবে আমি নবীর সঙ্গে তারা জান্নাতি হইয়া যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জবানের এত মূল্য আমার মাওলা দিয়েছেন এই জবানে কথা বলা শক্তি কে দিয়েছে কে বাবারা ওই মাওলার বিরোধিতা করো আল্লাহর বিরোধিতা করো নবীর বিরোধিতা করো আল্লাহ ইচ্ছা করলে তোমার জবানটা এক মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কথা ঠিক কিনা আল্লাহুল ইনসান আল্লাহু আকবার আর রহমান দয়াময় আল্লাহ খলাকাল ইনসানা এই সৃষ্টি করছে কে ইনসানকে আমার আল্লাহ আল্লামাহুল বায়ানা এই বয়ান করার ক্ষমতা কে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন কথা ঠিক কিনা যেই মালিক আপনাকে আমাকে আমার মাওলাই এই বয়ান করার শক্তি আল্লাহ দান করেছে এই জবান দিয়ে আল্লাহর রাসূলের বিরোধিতা করে কত বড় সাহস হয়েছে রে একটু ভয় তোমার অন্তরে আসে না কথা ঠিক কিনা এই জবান দিয়ে বের হবে আমার আল্লাহ আল্লাহর রাসূলের কথা ঠিক এই জন্য বলা হয়েছে হাফিজুল লিসান এই জবানের হেফাজত তারা করতে পারবে মদ গাঁজা ফিনসিডিল ইয়াবা আল্লাহ আকবার যত খারাপই আছে ধূমপানের থেকে এই জবানটাকে মিথ্যা গীবত শিখায় দেয় এই জবানটাকে যারা হেফাজত করতে পারবে ওই লোকটা মরতে দেরি আমার মাওলার জান্নাতের মেহমান হইতে দেরি হবে না আল্লাহু আকবার হাফিজুল লিসান অমতিউল জিয়ান আল্লাহু আকবার যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্ন দান করবে অনেক এতিম গরিব অসহায় ছেলেমেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করে কথা ঠিক কিনা বন্ধুগণ আমার তাদের সাহায্য সহযোগিতা যারা করবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ছেলেমেয়েরা তাদের ফেলাইয়া জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ মরতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি হবে না আল্লাহ মুকসিল আউলিয়া আল্লাহ চার নাম্বার হলো আল্লাহ বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করিয়া দেওয়া অনেক গরিব দুঃখী অসহায় ছেলেপেলেরা এতিম মাদ্রাসায় লেখাপড়া করে তাদের একটু বস্ত্রের ব্যবস্থা করে দিলেন 5টা কম্বল কিনে দিলেন তাদেরকে একটু ব্যবস্থা করে দিলেন আল্লাহু আকবার আমার মালিক খুশি হইয়া যাবে আপনার জন্য জান্নাত বরাদ্দ হইয়া যাবে সুবহানাল্লাহ তাহলে 5 শ্রেণীর লোকের মধ্যে 1 নাম্বার হলো কোরআন শরীফ তেলাওয়াত করেনেওয়ালা 2 নাম্বার হলো হাফিজুল লিসান জবানের হেফাজত করেনেওয়ালা 3 নাম্বার হলো আল্লাহু আকবার ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্ন দান করা 4 নাম্বার হলো বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করা 5 নাম্বার হলো হাবিবির রহমান 5 নাম্বার হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম তেলাওয়াত করা
মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি কেউ আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য এই 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত দরজা খুলে রাখছে, বাধা শুধু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হইয়া যাবে। আল্লাহু আকবার। এই 5 শ্রেণী ভুক্ত হইতে কারা কারা রাজি? এই কয়জন আছে? আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। সবাই বলেন আমিন। এই 5 শ্রেণী ভুক্ত হইতে হলে কোরআন শরীফ পড়া লাগবে কিনা? ছেলেপেলেদেরকে শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না, কথা যায় না। আল্লাহু আকবার। ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, আল্লাহ শিক্ষা দেওয়া লাগবে। তাই মা বোনদেরকে বলে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই দুনিয়া থেকে তুমি জান্নাত কিনে নিও। শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ। আল্লাহ কিতাবের মধ্যে আছে, আল্লাহু আকবার। সদস্য হুজুর রহমাতুল্লাহ শামসুল আশর রহমাতুল্লাহ আলাইহি লেখছে, বেহেশতের মধ্যে এক লোক জীবনে নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই করে নাই, শুধু নাফরমানি কাজ আর নাফরমানি কাজ করছে। হঠাৎ একদিন কোন এক মাহফিলের নিকট দিয়ে যাচ্ছিল, শুনতে পারলো যার একটা সন্তান আলেম হবে, মাদ্রাসার মধ্যে পড়বে, কোরআন হাদিস শিক্ষা করবে, তার মা বাবা 14 পুরুষ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে। ওই লোকটা এসে বাড়িতে এসে তার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, আমি হয়তো বাঁচতে পারি নাও বাঁচতে পারি, তোমার পেটে যে সন্তান আসতেছে, ছেলে হোক আর মেয়ে হোক, তোমাকে আমি ওসিয়ত করলাম এই সন্তান যখন বড় হবে মাদ্রাসায় নিয়ে ভর্তি করিয়া দিও। কিছুদিন পরে লোকটা মারা যায়, মারা যাওয়ার পরে তার কবরটা জাহান্নামের আগুন ভরপুর হইয়া যায়। আল্লাহ আকবার। অনেক জায়গায় দেখা যায় কবরে আগুন দেখা যায়। আমি যশোরে একটা প্রোগ্রাম, মনিরামপুর থানায় একটা প্রোগ্রাম করেছিলাম। যশোর নিউ মার্কেট এলাকায় যখন আসলাম, মুফতি সাহেব হুজুর বলল, কয় হুজুর আপনাকে একটা জিনিস দেখাবো। আমি বললাম কি দেখাবেন? কয় আসেন। আল্লাহ সকাল বেলা নিয়ে কয় হুজুর এই যে একটা কবর দেখতেছেন। আমি বললাম কি হয়েছে বলেন? কয় একটা মহিলা জীবনে নামাজ রোজা ইবাদত বন্দেগী করে নাই। এই মহিলা আলেম ওলামাদের দেখে গালি গালাজ করতো আর বলো মোল্লারাই দেশ খাইলো। এইরকম আবু জাহেলের গোষ্ঠী আছে কিনা বাংলাদেশে? কথা পায় না। ওই মোল্লারাই দেশটা খাইলো, ওর চোরের ঘরে চোর। কারা দেশ খায় এখন তোমরা বুঝা দেখো। আল্লাহ দেশে থাকতে পারে না, পলান লাগে, এমন ভালো কাজ করছে বাবা। উন্নয়নের জোয়ারে সব ভাইসে কোথায় চলে গেল? কথা পায় না। আল্লাহ আলেম ওলামা যদি না থাকতো দুনিয়া থাকতো না। আলেম ওলামা আছে, দুনিয়া আছে, কোরআন হাদিস আছে, দুনিয়া আছে, ইসলাম আছে, ধর্ম আছে, কোরআন শরীফ আছে বাবা। আলেম যখন থাকবে না দুনিয়া ধ্বংস হইয়া যাবে। আমি বলতেছিলাম আমার ওই লোকটা আমাকে বললো হুজুর, আমি বললাম কি ব্যাপার? কয় হুজুর এই মহিলাটা জীবনে নামাজ পড়ে নাই আর আলেম ওলামাদের গালিগালাজ করছে। আল্লাহ লোকটা মারা যাওয়ার পরে কয় এই কবরে রাখিয়া আমরা যখন কিছু দূরে গেলাম, হঠাৎ করে একটা আওয়াজ হইলো, কবরের মাঝখানে ফাটিয়ে শুধু কালো ধোঁয়া আর ধোঁয়া উঠতে শুরু করলো। আল্লাহ ভাবে কি ভাবে না? আল্লাহ মাঝে মধ্যে আল্লাহ নজির দেখা যাবেন। হয় হুজুর 2 দিন পর্যন্ত আগুন জ্বলেছে, কয় দেখেন গাছগুলা, ফুলের গাছগুলো পুড়িয়ে গেছে। আমিও দেখলাম আশপাশে যে ফুলের গাছগুলা ছিল পুড়িয়া একবারে পাতাগুলা শুকিয়ে গেছে। বন্ধুগণ আমার আল্লাহ মাঝে মধ্যে দেখাইয়া দেয়, কথা ঠিক কিনা? ওই লোকটা মারা যাওয়ার পরে তার কবরে জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, কবরটা ভরপুর হয়ে গেছে। বন্ধুগণ আমার আস্তে আস্তে যখন ওই মহিলারা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ছেলে সন্তান হয়েছে, আস্তে আস্তে বড় হয়ে 6-7 বছর যখন বয়স হয়ে গেছে, তখন ভাবছে আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছিল এই সন্তানটাকে মাদ্রাসা দেওয়ার জন্য, নিয়ে যাই হুজুরের নিকটে। যাইতে যাইতে মাদ্রাসায় যাইয়া আল্লাহু আকবার হুজুরকে দেখিয়ে বলে, হুজুর আমার স্বামী জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শুধু নাফরমানি কাজ করেছে। আল্লাহ মৃত্যুর আগ দিয়া আমাকে ওসিয়ত করেছে এই ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য। হুজুর মেহেরবানি করিয়া এই সন্তানটাকে একটু ভর্তি করিয়া মাদ্রাসার হুজুরেরা ভর্তি করে বলল, আপনি বাসায় চলে যান,
আল্লাহু আকবার। যখন ওই সন্তানকে উস্তাদে বলে, বাবা আমার সঙ্গে তুমি শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, কথা ঠিক কিনা? আল্লাহ আকবার। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আল্লাহু আকবার উস্তাদের সঙ্গে পড়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ওই আযাবের ফেরেশতাদেরকে বলে, ও আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, যেই লোকটার কলিজার টুকরা সন্তান আমার রহমান রহিম নাম বলে আমার ডাক দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর বাবার কবরের আযাব আর দিতে পারবো না। আমি আল্লাহ এই মুহূর্তে কবরটাকে আমি জান্নাতের বাগিচা বানাইয়া দিলাম। ও বাজানরা কি মনে করে বলছিল, বাবা মরণ তো সবারই লাগবে, কথা ঠিক কিনা? এই জীবনটা মিশে মিশে কাটাইয়া দিলাম, মিশে মিশে হারাইলাম জিন্দেগি, মিশে মিশে হারাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম মওলা তোমার বন্দেগি, সময় থাকতে না করিলাম তোমার বন্দেগি, মিশে মিশে হারাইলাম জিন্দেগি, 3.5 হাত কবর হবে বসতি, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন যাবে তোমার প্রাণ পাখি। আমরা বলি এইটা মাতলার বাড়ি, এটা জমিদার বাড়ি, এইটা মোল্লা বাড়ি, এটা মেম্বার বাড়ি, চেয়ারম্যান বাড়ি, সব হলো মিথ্যা কথা, কথা কয় না। এটা হলো আসল বাড়ি না, কথা কয় না। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা আবার বাড়ি থাকে না কেমনে, কথা কয় না। একদিন তোমার বলেন এই বাড়ির মালিক দাবি করেছিল কোন বাড়িতে যায় শুয়ে গেল, একদিনও খবর নিল না, কথা ঠিক কিনা? জমিনের জায়গায় জমিন পড়িয়া রইল, ঘরের জায়গায় ঘর পড়ে রইল, ঘরের মালিক নাই, কথা কয় না। ঘরের জায়গা পরের জমিন, ঘর বাঁধিয়া আমি লই, আমি তো সেই ঘরের মালিক নই, কথা ঠিক কিনা? যা কিছু করতে সবকিছু বেরটা বন্ধু আমার। এই জন্য আখেরাতের সম্বল আমাদেরকে জোগাড় করতে হবে রে বাবারা, আখেরাতের সামান জোগাড় করা লাগবে। আল্লাহ পাক সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কথা ঠিক কিনা? এই মাদ্রাসা খেলা যেই ব্যক্তি জায়গা দিয়েছে, আল্লাহু আকবার, আমার মাওলা তারে কবুল করেছে। আল্লাহ এই কারীম মোহাম্মদ আলী সাহেব সভাপতি বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কবুল করেছে শুধু এই মানুষের জন্য, এলাকার মানুষের জান্নাতের ফয়সালার জন্য। আল্লাহু আকবার। এই মানুষগুলো যদি এর মর্যাদা না দিতে পারে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, কথা ঠিক কিনা? এটা 10 জনের সহযোগিতা হয়ে থাকে কওমি মাদ্রাসাগুলা, একাধ্যক্ষ দোকানদার বন্ধুগণ আমার, আল্লাহু আকবার। কোন সরকারি তেমন অনুদান পাওয়া যায় না, এই কওমি মাদ্রাসাগুলো কমদের সহযোগিতায় চলতে থাকি, কথা ঠিক কিনা? এই মাদ্রাসাখানা এখানে হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা দিয়ে কয়জন আছে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন পড়ার জন্য, আল্লাহ কারা কারা দিবেন দেখি কয়জন আছে ক্যান্ডিডেট, আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। মরা তো লাগবে বাবা, মরার আগে মরো, মুতু আনতা কবল মুত, মরার আগে তুমি মরো, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ এই বেহেশতের বাগান, এই জায়গায় আসলে মনটা কেমন যেন মনে হয় বেহেশতের মধ্যে চলে আসছি, কথা ঠিক কিনা? এমন একটা ইসলাম, এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা সিংহাসন কায়েম করবে, এবং সমস্ত যারা আল্লাহর কোরআন শরীফ পড়ছে তাদেরকে আল্লাহ মেহমানদারি করবে, দাওয়াত দিবে। সুবহানাল্লাহ, করেন না? আল্লাহ দাওয়াত দিবে মিয়া।
আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিবে। ওই দাওয়াত দিয়ে আল্লাহু আকবার বন্ধুগণ আমার, সিংহাসন আল্লাহ তাআলা বানাবেন। আল্লাহ তিনটা সিংহাসন থাকবে, এক সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন আসন গ্রহণ করবে, আর এক সিংহাসনে হযরত দাউদ আলাইহিস সালাম আসন গ্রহণ করবে, আর এক সিংহাসনে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে আসন গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ কুরআন শরীফ পড়তে থাকো। দাউদ আলাইহিস সালাম বলবে, আমার সময় তো এই কুরআন শরীফ নাযিল হয় নাই, আমি কিভাবে কুরআন শরীফ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহর নজর দেওয়ার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম 30 পারা কুরআন শরীফ মুখস্থ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম এমন সুন্দর কণ্ঠ, ওই কণ্ঠ দিয়ে যখন কুরআন শরীফ পড়া শুরু করবে, সব কিছু খেলাধুলা শুরু হইয়া যাবে, সব দোলার মতো নাচতে থাকবে, এত সুন্দর কণ্ঠে কোরআন শরীফ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরপরে বলবে, হে আমার বন্ধু আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো সূরা ইয়াসিন শরীফ থেকে শুরু করিয়া দাও। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন শরীফ যখন পড়বে, তখন দেখবে আরো এমন ভাবে খেলাধুলা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলে, তোমাদের পড়া শুনেছি যে আমার মাওলার কুরআন শরীফ তোমরা শিক্ষা করেছো, আমার কোনোদিন দেখো নাই। আমি আল্লাহ তোমাদেরকে কুরআন শরীফ পড়ে শোনাবো। আমার আল্লাহ সূরা আর রহমান পড়া শুরু করিয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন পড়া শুরু করে দিবে, সব নাচা শুরু করিয়া দিবে। আল্লাহু আকবার। এই বাবা, এই কুরআন শরীফের আল্লাহু আকবার, যারা যাদের অন্তরের মধ্যে এই কুরআন থাকবে, তারাই ওই প্রোগ্রামে থাকতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া দাও। এই জন্য আমার আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করবো। এমন একটা নিয়ামত আল্লাহ আপনাদের এই এলাকার মধ্যে দিয়েছে। আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, এরপর যদি লক্ষ্য না রাখি, আমার আল্লাহ বেজার হইয়া যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বেজার হইয়া যাবে, না জানি কোন আযাব গজব নাযিল হয়ে যাবে বন্ধুগণ আমার। এই জন্য বাবা, এই কোরআন শরীফ ছেলে মেয়েদেরকে দিয়ে শিক্ষা করাও, তারপরে যত পারো পড়াও, কোনো রকম অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আধুনিক পড়াও নিষেধ নাই। প্রাথমিক পর্যায়ে সকালবেলা কেউ যদি বাসি ভাবে পিএস বক্ষণ করে, এরপরে কোরমা পোলা বিরিয়ানি খায়, আল্লাহ ডেকটা উঠবে, কিসের কথা কয় না, পিএসের ডেক উঠবে। আল্লাহ প্রাথমিক পর্যায়ে যদি ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া যায়, এরপরে যত আধুনিক পড়ান না কেন, ঢেউ উঠবে কোরআন এবং হাদিসের। কথা ঠিক কিনা? ফরিদপুরের এক ডিস্ট্রিক্ট জজ ছিল, কয়েক বছর আগের কথা বন্ধুগণ আমার। জজ সাহেবের বাসায় একদিন আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে তেমন গদি গিদ্দার সোফা সেটের ব্যবস্থা নাই, ছোট্ট ছোট্ট চকি আগে গ্রামের বাড়িতে মানুষ বসতে দিত, এরকম চকি বানায় রাখছে। আমি বললাম, জজ সাহেব ব্যাপার কি, আপনার বাসায় তো তেমন কোন ব্যবস্থা দেখি না, আপনি একটা দৃষ্টি জগ কোটি কোটি টাকা আপনার পায়ের উপর করাইয়া যায়। হুজুর জজ হয়েছি তাতে কি হয়েছে, আমার বিবিরে বলছি আমি যেই বেতন পাই, এই বেতনে নুন ডাল ভাত যা হয় তাই খাবো, আর বেশি আশা করলে আস্তে চলিয়া যাওয়া, আমার দ্বারা কোনো দুই নাম্বারই কাজ হবে না। মানুষ আছে বাবা পৃথিবীতে এখনো। এরপর আমি একদিন আল্লাহু আকবার বন্ধুগণ আমার, জেলখানার গেটে, আমি জেলখানার ভিতর থেকে বের হয়েছি থেকে, এমন সময় পুলিশ লাইনের এক হাবিলদার এসে আমাকে বলে, হুজুর একটু জেনের তদবির দেওয়া লাগবে। আমি বললাম, তদবির মদবির তো আমি ছেড়ে দিছি। আমার ছেলেটা 4 দিন হয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ ছেলেটাকে পাচ্ছি না, একটু ছেলেটা আনার ব্যবস্থা করেন। আমি বললাম, ওই জজ সাহেবের নিকটে যান। হুজুর জজ সাহেবের নিকটে সবাই যাইতে পারে? আমি বললাম, যখন দুপুরে নামাজে নামবে, দূরের থেকে সালাম দিয়ে বলবেন জেলখানার হুজুর পাঠাইছে। ঠিকই যাইয়ে দাঁড়াই রয়েছে, দূরের দিকে সালাম দিয়ে বলে, হুজুর জেলখানার হুজুর পাঠাইছে, আপনার সঙ্গে একটু আলাপ আছে। বলে, আসো বাবা আসো। কি ব্যাপার? হুজুর আমার ছেলেটা 4 দিন হয়ে যায়, বাড়ির থেকে জেনে নিয়ে গিয়েছে, মাঝে মধ্যে নিয়ে যায়, পাই না, 4 দিন হয়ে যায়। জেলখানার হুজুর নিকটে গিয়েছিলাম, উনি আপনার কথা বলে দিয়েছে। বলে, বাবা একটু পানি নিয়ে আসো, একটু তেল নিয়ে আসো। তাড়াতাড়ি দোকানে তেল পানি নিয়ে একটু দম করে দেয়, একটু দিয়া দেয়। বলে, বাবা বাড়িতে নিয়ে আসছি, ইনশাআল্লাহ চলিয়া
আসবে। আল্লাহ বাড়িতে নিয়ে যখন পানি ছিটাইছে ঘরের মধ্যে, জুম করে ঘরের মধ্যে এনে বলতেছে, এমন মানুষের নিকট গিয়াছ আমার গায়ে আগুন লেগে গেছে, ছেড়ে না দিয়ে আমি পারলাম না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে আমার মালিক তাকে কি মর্যাদা দান করে বন্ধুরা আমার। সঙ্গে সঙ্গে হাবিলদার সাহেব আমার নিকট দৌড়েছে, কয় হুজুর ছেলে তো পাইছি, আর বলে তোর জীবনে আর তোর ছেলের কোনোদিন অসুবিধা করবো না, এমন মানুষের নিকট গিয়েছো। আর একদিন দশ সাহেবের বাসায় গেলাম, আল্লাহ আকবার বললাম, ব্যাপারটা কি? আপনার মুখের এত ধার, আল্লাহু আকবার, কারণটা কি? আল্লাহ তুমি আল্লাহ কবুল করো। আমি বললাম, জিজ্ঞাসা করলাম, জজ সাহেব আপনি কি লেখাপড়া করছেন? আমি কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। আমি কোরআন শরীফ মুখস্থ করেছি, টাইটেল পাস করেছি, এবং আরবিক লাইনে আমি এমএ পাস করিয়া 100 জন জজের মধ্যে আমি 1 নাম্বার ফার্স্ট হয়েছি। সুবহানাল্লাহ। আমি বললাম, আপনি যে পাগড়ি পরে মাঝে মধ্যে নামাজ পড়েন, আপনি কি কোন জায়গায় বাইক হয়েছেন কিনা? ওই হুজুর সবার কাছে সব কথা বলা যায় না, দেশের পরিস্থিতি বুঝে কাজ করতে হয়, বুঝলেন না কথা ঠিক কিনা? মাথায় টুপি আর পাগড়ি লাগাই দি, আমাদের দেশে কয় জিএমবি, ওই শয়তানের জাতেরা, কথা কয় না, এই শয়তানের জাতেরা আর দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কয় জিএমবি ওটা। আল্লাহু আকবার। কয় হুজুর আমি হলো সরমুনায় পিসাব হুজুরের মুরিদ। চোখের পানি আর রাখতে পারলাম না। আমি বললাম, এমন মানুষ দুনিয়া আছে রে, যার কথা শুনলে পরে জেল পর্যন্ত গলায় বন্ধ করে। আমার কোরআন, আল্লাহর কোরআন, তার মধ্যে আছে, হাদিস আছে। সে বলে হকের উপরে কয়, আমি যখন ফায়সালা দেই, রায় দেই, ওই রাত্রে আমি আল্লাহর নিকটে 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর নিকটে জানতে চাই, আল্লাহ এই রায়টা কি হবে আমাকে জানাই দেন। কয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমারে জানাইয়ে দেয়। কয় হুজুর শতকরা 95টাই মিথ্যা মামলা, কথা কয় না। কয় কি করবো এই অবস্থা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আসলে অল্প সময় কথা বলা যায় না, তারপরও আমি তো আসলে ওয়াজিন না, বক্তাও না, জেলখানার ওয়াজ তো শুনাই দিতে পারলাম না। যেহেতু কারি সাহেব হুজুর আমার অন্তরঙ্গ লোক, মুহাব্বতের লোক, ভালোবাসার লোক, আল্লাহ আল্লাহ ওনার হায়াতে দীর্ঘায়ু দান করুক। এই মাদ্রাসার ওনার স্বপ্ন ছিল যে আমি এই মাদ্রাসা করবো 3 তলা 5 তলা পর্যন্ত। আল্লাহ যেন ওনার হায়াত আরো দীর্ঘ দান করেন, এবং এগুলা যেন উনি 5 তলা 7 তলা দেখে দিতে পারে। উনি বলতেছে হাটহাজারির মতো মাদ্রাসা আমি এই জায়গায় করবো। এই যে জমি জমা সব দিয়েছে, কোনো আশপাশের কোনো মানুষের 2টা পয়সাও দেয় নাই, কথা হয় না। আল্লাহু আকবার। এত বড় মুজাহাদা আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছে। আর আপনাদেরকেও আমি অনুরোধ করব, আপনারাও সহযোগিতা করবেন ছেলে মেয়ে দিয়া, এবং আপনারা এই মাদ্রাসায় প্রতি লক্ষ্য রাখবেন, এবং যতদিন আছে এই মাদ্রাসা চলবে কিয়ামত পর্যন্ত। রাজি আছি না? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।